ছাগল দুধের পনির তৈরি। 1 কেজি ছাগল দুধে কত গ্রাম পনির হতে পারে আজকে আমরা প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের অজানা তথ্যগুলো জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ছাগল দুধের পনির তৈরি, অবাক হয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে ছাগলের বাচ্চাই দুধ পায় না, তাহলে পনির তৈরি করার জন্য এত দুধ কোথা থেকে পাওয়া যাবে? বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই। আমাদের কাছে এমন কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে যা বাচ্চাকে দুধ দেওয়ার পরেও প্রত্যেক দিন 3 লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে। এর আগেও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3 লিটার দুধ। এর পরে আমি দেখিয়েছি দুধের কিভাবে আমরা মাখন তৈরি করতে পারি এবং কত গ্রাম মাখন তৈরি হয়। তো আজকে আরেকটি আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। ছাগল দুধে 1 কেজি যদি দুধ হয়, 1 কেজি দুধ থেকে কত গ্রাম পনির হতে পারে এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখছি। এই হচ্ছে আমাদের সেই ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা কিনা বাচ্চাকে দুধ দেওয়ার পর 3 লিটার দুধ দিতে পারে। তো অনেকে ভাবছেন যে এটা কি করে সম্ভব। দেখুন, অসম্ভবের কিছুই নেই। এটা আমাদের এআই এর বাচ্চা। এর যে মা, এর মাকে আমরা কৃত্রিম প্রজনন করাই, এরপরেই কিন্তু এই বাচ্চা চলে আসে। এর আগের ভিডিওতেও বলেছি। তো এইভাবে যদি আপনারাও ভালো কোয়ালিটির সিমেন্ট কালেকশন করতে পারেন, ইয়াই করতে পারেন, তবে আপনাদেরও খামারে কিন্তু এরকম ছাগল তৈরি হবে। তো এটাও বলেছি, এরকম ছাগল যে আমাদের খামারে একটা সেটা নয়, আরো কিছুদিন পর আর একটা ছাগল আপনাদের দেখাবো যেটা খুব শীঘ্রই বাচ্চা হতে চলেছে। ওরও কিন্তু সেম এরকম দুধ, এবং আরো 6 মাস 7 মাস 8 মাস বয়সী এরকম আরো বেশ কিছু ছাগল আছে। এবং আমরা এখন থেকে দেখছি যে এই কোয়ালিটির ছাগলটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু কম সময়ে আমরা একটা প্রফিটের মুখ দেখতে পারবো। কারণ যার দুধ সাফিসিয়েন্ট থাকবে তার বাচ্চা কিন্তু কম সময়ের মধ্যে বড় হয়ে যাবে। দুধ না পাওয়া বাচ্চা, যেটা 7-8 মাসে যা গ্রোথ হবে, দুধ পাওয়া বাচ্চা 3-4 মাসে কিন্তু সেরকম গ্রোথে চলে আসে। তো চলুন এখন দুধটা দুয়ে নেওয়া যাক। দেখুন, আমাদের দুধ দোয়ানো হয়ে গেল। এটা কিন্তু পুরো 1.5 লিটারে রয়েছে। ফুল একদম হয়ে গেছে, ফুল একদম উতলে পড়ে যাচ্ছে। কি বলবো, উতলে পড়ে যাচ্ছে। একটুখানি বলে আমরা আর অন্য পাত্রে নিচ্ছি না, যেহেতু এখানে অনেক ফেনা রয়েছে। ফেনাটা কেটে গেলেই দুধটা হয়তো নিচে নেমে আসবে। মানে এখানে এই দাগ অবধি 1.5 লিটার হচ্ছে। তো এরপরে উপরেরটা ধরুন ফেনা। তো এই 1.5 লিটার দুধ, এই 1.5 লিটার দুধে কতটা পনির হচ্ছে এবার আমরা প্র্যাকটিক্যাল দেখব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফার্মের রান্নাঘর। তো এখানে আমাদের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। এখানেই আমরা পনিরটা তৈরি করব। দুধটাকে এখন ছাঁকনি দিয়ে নেওয়া হচ্ছে। আমাদের দুধ হিট হয়ে গেছে, পুরা একদম উপর দিকে বেরিয়ে আসছে। তো এবারে আমরা দুধটাকে ফাটিয়ে নেব। পনিরের টেস্ট একটু নোনতা নোনতা করার জন্য একটুখানি বেশি লবণ নয়, হালকা একটু লবণ দিয়ে দিলাম। হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ঘেটে নেই। এরপরেই এর মধ্যে আমরা দেব ভিনেগার। এই যে আমাদের ভিনেগার রয়েছে, ভিনেগার দিলেই কিন্তু এখন দুধটা ফেটে যাবে। দিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধুরা, একটা ঘটনা, সেটা হচ্ছে দুধটা ফুল হিট হয়ে গেল, টকবক টকবক করে ফুটছে। আমরা 2 চামচ ভিনেগার দিলাম, তাতেও কিন্তু দুধটা ফাটলো না। শেষে আমরা কি করলাম, এখনো কিন্তু দুধ ফাটেনি। এখন আমরা এই যে লেবু চিপে দিয়ে দিলাম এর মধ্যে। জানি না এখন কি হবে। তো ভাবতেই পারছেন গরুর দুধের থেকে কতটা স্ট্রং হতে পারে এই ছাগলের দুধ। সাধারণ গরুর দুধ যদি সকালবেলায় দোয়ানো হয়, দুপুরে এমনি গরম দিলে দুধ ফেটে যাচ্ছে, কিন্তু এই দুধে আমরা ভিনেগার, লেবু
তারপরেও দুধটা স্ট্রং। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কি হয়। একটা এত বড় গোটা লেবুর রস চিপে দেই। মোটামুটি ভিনেগার কম পক্ষে হলেও 25 ml মতো দিয়ে দেই, তারপরেও কিন্তু দুধটা ফাটেনি। ওর মধ্যে দেখুন হাঁড়িটা এখন বড় দেখাচ্ছে, এর মধ্যে কমপক্ষে আমরা 3 লিটার আবার আলাদা করে জল দিলাম, মানে 1.5 লিটার হচ্ছে ছাগলের দুধ, 3 লিটার হচ্ছে জল। তারপরেই কিন্তু আমরা সফল হয়েছি ছাগলের দুধটাকে ফাটানো। আমাদের পনির তৈরি হয়ে গেছে, গামছায় বেঁধে রাখা হয়েছে, জলটা পুরো বেরিয়ে গেছে। তো এটাকে এবার ওয়েট দেব, কিন্তু দুঃখের বিষয় কারেন্টটা নেই, কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে বলে ওজনটা দিচ্ছি। দেখুন এখানে 0 করা রয়েছে, এই বাটিটাকে 0 করা রয়েছে। এবার এর মধ্যে তুলে দিচ্ছি আমাদের কতটা পনির বেরোলো। তবুও যেটা অনুভব যে আমরা তবুও ভালো করে পনিরটাকে ফাটাতে পারিনি দুধটাকে, কারণ দুধের মধ্যে কিন্তু তখনও যেন দুধের মতোই দেখা যাচ্ছিল। সাধারণত আমরা গরুর দুধে যে পনিরটা ফাটাই জল একদম পরিষ্কার জল বোঝা যায়, কিন্তু এটাতে কিন্তু সেই জিনিসটা আমরা দেখিনি। যাই হোক, দেখে নিচ্ছি কতটা হচ্ছে। তো আমাদের যেটা ওজন আসলো 253 গ্রাম। 253 গ্রাম আসলো, কিন্তু এখনো মনে হচ্ছে যে দুধটা আমরা যে জলটা বেরিয়েছিল জলের মধ্যে আরো ছিল, কারণ ওটা একদম এখনো দুধের মতোই সাদা ছিল। আর এগুলো দেখেই বোঝা যায় একদম নরম। সাধারণত পনিরটা একটু যেন অন্যরকম টাইপ হয়। তো যাই হোক, যেটা আমার অনুমান হয়তো আরো 50 গ্রাম বেরোতো, হয়তো বেশিই বেরোতো, কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তো এই হচ্ছে ছাগল দুধের পনির। যদি আপনারা কোনোদিন পনির তৈরি করেন তো অবশ্যই দুধের মধ্যে জলের ভাগটা বেশি দেবেন, দিয়ে অনেক বেশি পরিমাণে লেবুর রস বা ভিনেগার যেটা দিয়ে করেন দিয়ে দেবেন, তো অবশ্যই ভালোভাবে পনির তৈরি হবে। তো কেমন লাগলো ছাগল দুধের পনির তৈরির ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব এইভাবে ভিডিওর মাধ্যমে অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।